নমস্কার বন্ধুরা, এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। 3টে টোটাল লেগ পিস, এগুলোকে আমি কারি কাট করে রেখেছি। দেখুন, আমি দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। দই আমি মোটামুটি 4 স্পুনের মতন দেবো, কারণ দইয়ের উপরই বেস করে এই রেসিপিটা হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 স্পুন, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি নিজেই বানিয়ে নিয়েছি আমার হামেনদিস্তা দিয়ে। আদা রসুন পেস্ট দিচ্ছি 3 টিস্পুনের মতো। ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো দিয়েছি তেল, আর গরম মশলা যেগুলো আছে গোটা সেগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, আর সেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণটা দিলে পেঁয়াজের যে জলটা আছে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোর ছাল ছাড়িয়ে বীজ বের করে দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 স্পুন, এবং জিরে গুঁড়ো 1 টিস্পুন। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম, এবং আলতো হাতে নাড়াচাড়া করে নেব একটু। আর অবশ্যই মনে রাখবেন, এই রেসিপিটা কিন্তু দই আছে বলে স্লো ফায়ারে এটা কুক করতে হবে, তাই কখনোই ফ্লেমটা জোরে করবেন না। স্লো ফায়ারে খুব সুন্দর কুকিং হবে এটা। দেখুন, কিছুক্ষণ কষানোর পর জল ছাড়তে শুরু করেছে। আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা কালার এসছে। আমি আগেই বলেছি স্লো ফায়ারে আমি করতে হবে কুকিং, তাই আমি খুব স্লো ফায়ারে এটা কুকিং করছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।